এটা কুলের গাছ ছিল, সবাই খাচ্ছিল। এটা কুলের গাছ ছিল। ও কুলের গাছ। সরকারের কোনো গাছ কাটতে হবে না মারা, আমরা তো গাছ কাটতাম, কিন্তু আমরা কাটার অধিকার নাই আমাদের। আমার মাঠে পাও ভেঙে যেত, প্রত্যেক দিন ওই গলিতে আসবে। বিক্রি করছিলাম, দুটা মাছ হচ্ছে, বইরে গাছ ছিল, বিক্রি করছি, খাচ্ছি, ছেলেগুলাও দিচ্ছে, ছেলেগুলার পয়সা তো হয়ে যাচ্ছে, আমি নিজে করতে পারছি। এই গাছগুলো আপনি দেখাশোনা করতেন? হ্যাঁ, আমি ছোট টাকা মানুষ করছি, একেবারে যত্ন করে মানুষ করছি। কত বছরের গাছ হবে এগুলো? গাছ 15 বছর, 15 বছর। হ্যাঁ 15 বছর হয়ে যাবে। 15 বছরের উপরে। হ্যাঁ। এখন এই গাছগুলো কেটে ফেলে দিলে আপনার খারাপ লাগছে না? আমি কি করে, আমার তো ভেতর ফাটছে। আমি যা কানবো তো লোকে নিন্দা করবে কি, পরের বাপের জমিতে কাটছে। ওরে মানে গাছ সবারই, গাছে একটা মানুষের গাছ পালা গাছে হাওয়া বাতাস লাগে, কি করবে এই বাঁশটা? আমরা তো কাটতে পারি না, আমরা তো কাটতে পারি না। কারা কেটেছে আপনার? হ্যাঁ, এটাকারই কেটেছে, বাতাসু কেটেছে, আর দুলাল কেটেছে, আর আইজুলের ছেলে কেটেছে। না, ওই ছিল না, এই 7-8টাকে আমি চিনলাম। আমি অত বয়স্ক মানুষ, আমি কি অত বুঝতে পারবো? দুলাল দা মানে কাঠের মিল যে বাবলু দা? না 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 ওরা না, না, এই যে এখানে আছে। সামনে এখানে আছে। কি বলবো, আমার ভিতরে, কাঠের ব্যবসা করে। আমার ভিতরে যে করছে আমি কি বলবো? আপনি কি চাচ্ছেন? আমি কি শাস্তি চাচ্ছি, বা আমাকে কি করবে, আমি কি করে চলবো? কষ্ট হওয়ার পথে আছে। না না, এটা তো ভয়ঙ্কর অবস্থা হবে। এই বাঁধগুলো তৈরি হয় এবং গাছ লাগানো হয় তখনই, যাতে বাঁধের মাটিটা সংরক্ষিত হয়। কিন্তু এইভাবে যে গাছ কেটে নেয়, তো বাঁধের মাটিও তো ধসে যাবে স্বাভাবিকভাবে। তো স্বাভাবিকভাবে মালদা শহরটা ডুবে যাবে। এদের কোনো কাণ্ডজ্ঞান না, পয়সার জন্য পাগল হয়ে গেছে কিছু মানুষ। এবং এই গ্রুপটা আগে থেকেই আছে যারা এই গাছ কাটাকাটি করে। এটা অবশ্যই ধরা পড়বে আমার ধারণা, এবং মানে যা শাস্তি হয় তাই হবে। যারা গাছ কেটেছে, গাছ মাফিয়ারা, আমি এখান থেকে বলছি যারা কেটেছে তারা নিশ্চয়ই অন্যায় করেছে। মোদী সরকার বলেছে মা কে নামে এক পেड़ লাগানা পড়েগা। তো আমরা মায়ের নামে একটা গাছ লাগাচ্ছি, আর গাছ মাফিয়ারা গাছ কাটছে। যারা গাছ কেটেছে, কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে চণ্ডীপুর বাগবাড়ি এলাকাতে যে গাছগুলো লাগানো ছিল, সেই মোটা মোটা গাছ, সেগুলো 100টার উপরে যে গাছটা কেটেছে, আর সেখানে সোশ্যাল মিডিয়ায়, আর সেখানকার একজন মায়েরা বলছেন যে সেখান থেকে গাছ কেটেছে। কারা কেটেছে? যারা গাছ মাফিয়া। আমি ডিওপোকে বলেছি এবং আমি অফিসকে বলেছি, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কার পারমিশনে আজকে গাছটা কাটলো এবং কেন কাটা হলো, কার নির্দেশে কাটা হলো? ডিওপো থেকে পারমিশন নেওয়া হয়নি। আর ফারাক্কা হইতে যে আমাদের যে গঙ্গা ভাঙনের রোধ করার জন্য গাছটা লাগানো হয়েছিল, ফারাক্কাতে যারা দায়িত্বে রয়েছেন, যিনি জিএম সাহেব রয়েছেন, যিনি আরো আছেন আধিকারিকরা, তারা কোথায় ছিল? তারা কেন সরকারকে জানাচ্ছেন না? কিন্তু কে জানাবে না জানাবে, কিন্তু আমরা ছাড়বো না। যারা গাছ কেটেছে, গাছ মালদা শহরকে বাঁচানোর জন্য একটা বাঁধ দেওয়া হয়েছিল, যেটা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের। সেই বাঁধের উপরে বাঁধটা রক্ষা করার জন্য গাছ লাগানো হয়েছিল। সেই গাছে 15-20 বছর ধরে মোটামুটি অনেক গাছ আছে। দেখা যাচ্ছে দুষ্কৃতীরা সেই গাছটাকে দেদারসে কাটা শুরু করে, হাত চলে আসে। কীভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে যে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট আমাদের মালদা শহর তথা মালদার গঙ্গা থেকে মালদা শহরকে বাঁচানোর জন্য যে বাঁধটা দেওয়া হয়েছিল, এবং এই বাঁধকে রক্ষা করার জন্য 20-25 বছর আগে না, তারও বেশি আগে থেকে বাঁধের ওপরে দুই ধারে গাছ লাগানো হয়েছিল।
এই গাছগুলো লাগানোর মূল কারণ ছিল যেন মাটিকে ধরে রাখে আর কি, নদী ভাঙন যেন না হয় আর কি। নদী ভাঙন আটকানোর জন্যই মূলত এটা করা হয়েছিল। কিন্তু আমরা শুধু আজকের ঘটনা আপনারা বলছেন সেটা নয়, আমরা দেদারসে দেখেছি দীর্ঘদিন আগে থেকেই ফরাক্কা ব্যারেজের এই পার থেকে শুরু করে আপ টু বাগবাড়ি পর্যন্ত যেখানে সেখানে যখন তখন চোরা কারবারিরা গাছ কেটে নিচ্ছে এবং গাছ কেটে নিচ্ছে। এর আগেও আমরা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে একটা কমপ্লেন করেছিলাম, তারা কিন্তু তাদের ইনকোয়ারি টিম বা তাদের যে পেট্রোলিং টিম তারা পাঠিয়ে তারা কিন্তু তদন্ত করেছেন। এবার আপনাদের কাছ থেকে শুনলাম যে বাগবাড়ি এলাকাতে প্রায় 200 গাছের একসাথে কেটে নিয়েছে। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। যেই সময় আমরা দেখছি যে গাছের অভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিবেশপ্রেমী সংগঠন মানুষজন যখন গাছ লাগানোর কথা বলছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অনেক বেশি বেশি করে গাছ লাগানোর কথা বলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী এক পেড় মাকে নাম এই স্লোগানকে সামনে রেখে গাছ লাগানোর কথা বলছে, আর সেই সময়কালে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের বাঁধ থেকে মানে অবারিতভাবে গাছ চুরি হয়ে যাচ্ছে, এটা উদ্বেগের বিষয়। আমরা পরিবেশ কর্মী হিসাবে আমরা এটা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টকে দেখার কথা বলবো যে তারা যেন বিষয়টা দেখে এবং স্থানীয় প্রশাসন যারা আছে তারাও যেন বিষয়টা দেখে। তবে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একই গভর্নমেন্টের আর কি। তো আমরা আশা করব এই সময়কালে আমাদের যিনি ইংলিশ বাজারের বিধায়ক আছেন তিনিও পরিবেশ প্রেমী, দেখেছি তিনি পরিবেশের কথা বলেন, পরিবেশকে বাঁচানোর কথা বলেন। এই বিষয়ে তার একটা বাড়তি উদ্যোগ নেবে, সরকারি উদ্যোগ নেবে, কারণ ফারাক্কা ব্যারেজও কেন্দ্রীয় সরকারেরই প্রজেক্ট।